এই দুনিয়াতে আমি কেন আসছি? এটা হচ্ছে কিন্তু খুব মৌলিক প্রশ্ন, যে আমি এই দুনিয়াতে আমি কে, আমিটা কে, এবং আমি দুনিয়াতে কেন আসছি, এবং মৃত্যুর পরে মানুষ কোথায় চলে যায়। এই যে আমার দাদা মারা গেল, উনি কোথায় গেলেন? উনি তো এক সময় মতো ছোট ছিল, আস্তে আস্তে উনি বড় হয়েছে, ওনার সংসার হয়েছে, আমার বাবা জন্মগ্রহণ করছে, হ্যাঁ, উনি এক সময় মারা গেলেন। তো এই যে মানুষের যে লাইফ সাইকেল, এটা উদ্দেশ্য কি? এর তো এমনি এমনি তো কিছুই না, নাকি? দুনিয়াতে কেউ এমনি এমনি কোনো কাজ করে? এই পৃথিবীতে কেউ এমনি এমনি কোনো কাজ করে না। তাহলে এই যে আমরা জন্মাচ্ছি, আসতেছি, নিজের কর্মকাণ্ড করতেছি, মরে যাচ্ছি, এইটা হচ্ছে মানুষের একটা মৌলিক প্রশ্ন। এই প্রশ্নটা থেকে ভুলায় রাখার জন্য শয়তান এই সব কিছু জিনিসের জাল তৈরি করছে। কাউকে গেম দিয়ে ভুলায় রাখে, কাউকে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ দিয়ে ভুলায় রাখে। হ্যাঁ, এই যে দ্রব্যমূল্যের কত দাম, মানুষ না খেয়ে কষ্ট করতেছে। তোমরা জানো কি না, মানুষ মাছ কিনতে পারে না, পাঙাশ মাছ কিনতে পারে না বলে মাছের কাঁটা কিনে নিয়ে যে বাসায় খাচ্ছে, কাঁটা কিনে নিয়ে যেয়ে সবজির সাথে করে রান্না করতেছে, ওটা খাচ্ছে। তারপর হচ্ছে মানুষ, এই যে মানে সমাজের যে সমস্যা, একজন যুবক সমাজকে পরিবর্তন করবে, এই সমাজের যে সমস্যা থেকে আমাদেরকে ফিরায় রাখার জন্য তারা এমন কোনো আয়োজন নাই, তারা করে না। তারা আমাদেরকে গেম দিছে, প্রতি বছর বছর গেম আপডেট করতেছে এই যুব সমাজকে পৃথিবীর মৌলিক সমস্যাগুলো থেকে দূরে রাখার জন্য, যাতে করে আমি এই সমস্যাগুলো নিয়ে কোশ্চেন না করি। আমি যেন না বলি যে হ্যাঁ জালেম, তুমি কেন এই সমস্যা তৈরি করে রাখছো, তোমাকে নামতে হবে তোমার সিংহাসন থেকে। এই কথা যেন আমি বলতে না পারি। এই জন্য যারা ক্ষমতায় থাকে, যারা ক্ষমতায় থাকতে চায়, তারা এই জিনিসগুলো আমাদেরকে সাপ্লাই দেয়। বুঝা গেছে? কারণ এই যুবকদেরকে এবং পুরুষকে, এই দুটো জিনিস তারা সবচেয়ে বেশি ভয় পায়, এই যৌবনকাল এবং পুরুষত্ব। এই দুটো জিনিসকে তারা দমায় রাখার জন্য, কমায় রাখার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য এমন কোনো কাজ নাই তারা করতেছে না। হ্যাঁ, এই যে মানুষের এত কষ্ট, এই কষ্ট রেখে আমাদের দেখা যাচ্ছে যুব সমাজ, তারা কোথায় আইপিএল হচ্ছে, কোথায় বিপিএল হচ্ছে, কোথায় কোন দেশ আসছে সিরিজ খেলার জন্য, এগুলোর মধ্যে তার সমস্ত ফোকাস। তারপরে বোঝা যাচ্ছে এটা একটা গ্লোবাল চক্রান্ত। এটা একটা, তোমরা যদি একটা বই বের হয়েছে বাংলা অনুবাদ, সিক্রেট অফ কি যেন, ওই যে কি ক্রনিকলস, জায়োনিস্ট ক্রনিকল নাকি বলে, প্রোটোকলস অফ দ্য এল্ডার অফ জায়ান্টস। হ্যাঁ, ওইটার মধ্যে লেখা আছে যে আমরা বিভিন্ন কম্পিটিশন করব, বিভিন্ন খেলাধুলার আয়োজন করব। ইসরায়েল ক্রিকেট খেলে নাকি? ইসরায়েল খেলে, ফুটবল খেলে, ফুটবল খেলে, কিন্তু খুব রেয়ার। মানে ওরা যে বিশ্বকাপে প্রতি বছর খেলে ব্যাপারটা এরকম না, মানে খুব সিরিয়াসলি খেলে না। হ্যাঁ, এই যে বাংলাদেশ টাইপের, বাংলাদেশের ফুটবল যেমন খুব একটা যে মানে হাইপ নাই, কিন্তু ওদের ওরকম হাইপ নাই, মাঝে মধ্যে শোনা যায় খেলে। ওরা ক্রিকেট খেলে না, কিন্তু ওরা কিন্তু যত সায়েন্টিস্ট ওদের মধ্য থেকে, যত ওদের মানে কি বলা যায়, যত মানে আইটি স্পেশালিস্ট সব ওদের মধ্য থেকে, ওরা কিন্তু এভাবে রেডি করছে ওরা। কিন্তু আমাদের মতো এইসব নিয়ে ফালতু জিনিস নিয়ে তো হাইপ নাই, বুঝা গেছে না? এই জন্য আজকে সারা পৃথিবী চালায়। তো আমাদের উদ্দেশ্য আসলে ওইটাও না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবী থেকে, পৃথিবীর যে মৌলিক কোয়েশ্চেন, আমার অস্তিত্বের মূল কোশ্চেন, আমি কে, আমি কোত্থেকে আসলাম, আমি এখন কেন এখানে আছি, এবং আমার যখন মৃত্যু হবে আমি কোথায় যাব, এটা হচ্ছে মৌলিক প্রশ্ন। এই প্রশ্নটা আমার উত্তর জানতে হবে। এটা হচ্ছে আমার পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য। এবং এই উত্তরটা জেনে সেই অনুসারে আমি আমার জীবনকে যখন কাটাবো, ইসলাম অনুসারে যখন আমি জীবনকে কাটাবো, এই পৃথিবীতে আল্লাহ আমাকে জান্নাত দেখাবেন। এই পৃথিবীতে আল্লাহ আমাকে কি দেখাবেন? জান্নাত দেখাবেন।